আজকের এই রেসিপি একবার যদি বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে। দেখো আমি কি নিয়ে এসেছি, সঙ্গে রয়েছে 5খানা কাঁচকলা। এটা দিয়ে আজকে কী রেসিপি তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাবো। কাঁচকলা তো সবাই খায়, আমি কিভাবে বানাই সেটাই দেখো। সবার প্রথমে নিয়ে নিয়েছি কাঁচকলাগুলো, ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে বোটাগুলো কেটে দিয়েছি, দিয়ে প্রেশার কুকারে সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে একটা সিটি দিয়ে নেব। এতে করে কী হবে, কাঁচকলাগুলো খুব সুন্দর করে বয়েলও হয়ে যাবে, আর তার সঙ্গে আমার কাঁচকলাটা ছুলে নিতেও খুব সুবিধা হবে। সেই কারণেই আমি একটা সিটি দিয়ে নিলাম। আমার সিটি দেওয়া শেষ। এখন দেখো কাঁচকলাগুলোকে নামিয়ে নিয়েছি। সামান্য একটু গরম থাকতে থাকতে এটাকে ছুলে নিতে হবে। আর কাঁচকলাগুলো ছোলাও আমার কমপ্লিট। আর বেটে রেখেছি অল্প পরিমাণে ডালটা এর সঙ্গে মেখে অ্যাড করব। দেখো কাঁচকলাগুলোকে চামচ দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিয়ে তারপর তার মধ্যে দিয়েছি সামান্য নারকেল কোড়া আর হলুদ, লবণ, অবশ্যই লাগবে মিষ্টি, আর একটু লাগবে হিং। সবটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে পরে যার যা ইচ্ছা সেই হিসাবে শেপ দেবে, তবে আমি কিন্তু গোল গোল করে শেপ করে দিয়েছি, কারণ আমার এটাই ভালো লাগে তাই সেটাই দিলাম। ঘি আর সাদা তেল মিক্স করে নিয়ে আমি একে একে সব যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। অবশ্যই ভাজতে হবে একদম কম আছে, তা না হলে ওপরের যে স্কিনটা সেটা জ্বলে যাবে। তো তার জন্যই আমি হালকা ফ্লেমে পুরো বলগুলোকে এক এক করে ভেজে নেব। 4-5টা করে বল দিয়ে অবশ্যই ভাজা যাবে। দেখো আমার বলগুলো প্রায় ভাজা হয়ে এসছে, একটু লালচে লালচে করেই আমি ভেজে নেব। এতে করে এর স্বাদটা আরও বেশি ভালো লাগবে। আর সম্বারের জন্য ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে আর একটা তেজপাতা। এটা দিয়ে সামান্য কিছু সময় নাড়াচাড়া করে নেব। যেই সুন্দর ফ্লেম গন্ধ বেরোতে শুরু করবে এটার থেকে, তখনই এর মধ্যে বয়েল করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে সামান্য কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে হলুদ, লবণ আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। দেখো এদিকে আলুটা প্রায় আমার সাতলানো হয়ে এসছে। তো হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেব মশলা হিসেবে আমি ব্যবহার করেছি ধনে, জিরে আর কাঁচা লঙ্কা যেহেতু আমরা তরকারিতে বেশি দিই তাই কাঁচা লঙ্কা এটার মধ্যেও দিয়েছি। আর অল্প পরিমাণে শেষমেশ গরম জল দিয়ে দিয়েছি। দেখো এদিকে ঝোলে বলক চলে এসছে, তো এই জন্য এরপর একে একে আমি দিয়ে দেবো যে ভেজে রাখা বলগুলো। এই বলগুলো দিয়ে দিলে খুব বেশিক্ষণ কিন্তু আর বয়েল করা যাবে না, কেননা বলগুলো সব ভেঙে চৌচির হয়ে যাবে, আর খেতে কিন্তু একদম তখন ভালো লাগবে না। কারণ বলটা ভেঙে খেতে, খাওয়ার সময় ভাতের সঙ্গে যখন তুমি ভেঙে খাবে তখন কিন্তু এটার টেস্টটা দারুণ লাগে। আর এদিকে দেখো অবশেষে আমি কি ব্যবহার করছি, অবশ্যই কাসুরি মেথি। এতে কিন্তু আর অন্য কিছু দেবো না। নামানোর আগ দিয়ে বেশ খানিকটা পরিমাণে কাসুরি মেথি দিয়ে তারপরেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখো আমি সার্ভ করে নিলাম। আমার বানানো রেসিপিগুলো বন্ধু তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু আমাকে ভুলো না। তোমরা যদি আমাকে বারবার কমেন্ট করে জানাও তাহলে আমি এরপর